আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ শেয়ার করব সবার পছন্দের কাশ্মীরি আচার রেসিপি। অথেন্টিকভাবে কাঁচা আমের এই কাশ্মীরি আচারটা বাসায় কিভাবে তৈরি করে সারা বছর সংরক্ষণ করবেন সেটাই শেয়ার করব। খুব সহজভাবে শেয়ার করার চেষ্টা করেছি, আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো এর জন্য প্রথমে এখানে আমি কিছু কাঁচা আম নিয়ে নিয়েছি। এখন এই আমগুলোর খোসাটা আমি ভালোভাবে ছাড়িয়ে নেব। এই আচারটা তৈরি করার ক্ষেত্রে আঁটি শক্ত হয়েছে এমন আম নেওয়ার চেষ্টা করবেন। তো এই তো আমার আমের খোসা কিন্তু ছাড়ানো হয়ে গিয়েছে। আর সবগুলো আমের খোসা ছাড়িয়ে নেওয়ার পর এগুলো কিন্তু আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। যেহেতু আমের আঁটিটা অনেক শক্ত, তাই এটাকে আমি ছুরি দিয়ে না কেটে এইভাবে করে বটি দিয়ে কেটে নিচ্ছি। আর সব আমই কিন্তু আমি এইভাবে করে স্লাইস করে কেটে নেব। আর এই আমগুলো কাটার সময় লক্ষ্য রাখবেন এই আমগুলো যেন একেবারে বেশি মোটা বা একেবারে বেশি পাতলা করে কাটা না হয়, কারণ এটা বেশি মোটা করে কাটলে দেখা যাবে এর মধ্যে ঝাল নুন কিছুই ঠিক মতো ঢুকবে না। আর বেশি পাতলা করে কেটে নিলে দেখা যাবে আচারটা তৈরি করার সময় এটা একেবারে ভেঙে যাবে। তো সব আমি কিন্তু এখানে আমি কেটে নিয়েছি। এখন আলাদা একটা বাটিতে স্বাভাবিক তাপমাত্রার পানি নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। এখন এই লবণ পানির মধ্যে আমি এই কেটে নেওয়া আমগুলো দিয়ে দেব। আর এই আমগুলো এই লবণ পানির মধ্যে আমি 15 থেকে 20 মিনিট এইভাবে করে ভিজিয়ে রেখে দেব। তো 15 থেকে 20 মিনিট পরে এই আমগুলো পানি থেকে তুলে নেওয়ার পর আমরা পানিটা কিন্তু ভালোভাবে ঝরিয়ে নেব, কারণ পানিটা ভালোভাবে ঝরিয়ে না নিলে রান্না করার সময় এর থেকে কিন্তু অতিরিক্ত পানি বের হবে। তো এখানে আমি কিছু আদা কুচি নিয়েছি আর নিয়েছি এখানে কিছু মরিচ কুচি। এই মরিচটা হচ্ছে শুকনো মরিচের ভেতর থেকে বিচিটা ফেলে দিয়ে এইভাবে করে আমি কেটে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। আর এই 1.5 কাপ পরিমাণ চিনির জন্য আমি দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ পানি। এর থেকে বেশি পানি কিন্তু এখানে প্রয়োজন নেই। এখন এই চিনিটাকে জাল করে যখনই চিনিটা এরকম ফুটে উঠবে তখনই এর মধ্যে আমি দিয়ে দেব আদা কুচি। আর আদা কুচিটা দিয়ে দেওয়ার পর 1 মিনিটের মতো এই চিনিটাকে আমরা জাল করব। তারপরে এর মধ্যে আমি সেই পানি ঝরানো স্লাইস করে কেটে রাখা আমগুলো দিয়ে দেব। তো আমগুলো দিয়ে দেওয়ার পরে ভালোভাবে আমি এটাকে কিন্তু এই চিনির শিরার সাথে মিশিয়ে নেব। আর এখানে কিন্তু আমরা কোনো প্রকার কোনো পানি ব্যবহার করব না, কারণ এই আমের থেকেই কিন্তু অনেকটা পানি বের হবে। তো বন্ধুরা দেখেই বুঝতে পারছো যে আমের থেকে কতটা পরিমাণ পানি বের হয়েছে। আর এই পানিতেই কিন্তু আমটা পারফেক্ট সিদ্ধ হয়ে যাবে। তো যখনই আমটা 90% সিদ্ধ হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব কেটে রাখা সেই মরিচ। এখন এই মরিচ আর লবণটাকে খুব হালকা হাতে এই আমের সাথে মিশিয়ে নিতে হবে, কারণ আমটা কিন্তু এখন অনেকটা নরম রয়েছে আর 90% সিদ্ধ হয়ে গিয়েছে, তাই অবশ্যই হালকা হাতে মিশিয়ে নিতে হবে। তো এটাকে 3-4 মিনিট জাল করে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। আপনারা যদি সারা বছর সংরক্ষণ করতে চান এই ভিনেগারটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। আর যদি সাথে সাথে খেয়ে ফেলতে চান সেক্ষেত্রে ভিনেগারটা না দিলেও হবে। তো ভিনেগারটা দিয়ে দেওয়ার পর আরও 2 মিনিট আমি জাল করে নিয়েছি, তারপরে এটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পেলে খুব সহজভাবে কিন্তু এই কাশ্মীরি আমের আচারটা তৈরি করে নেওয়া যায়। তো এখন থেকে তোমরাও কিন্তু এইভাবে এই কাশ্মীরি আচারটা তৈরি করে সারা বছর সংরক্ষণ করতে পারো। আর আমি কিন্তু আমার প্রত্যেকটা রেসিপি খুব সহজভাবে শেয়ার করার চেষ্টা করি। আশা করছি এই রেসিপিটি তোমাদের কাছে খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।